জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমরা যারা ভালো মানুষ বা সমাজে যারা ভালো মানুষ, তারা সবসময় ভাবে আমি তো ভালো কাজ করি, কারো ক্ষতি করি না, তাহলে কেন আমার সঙ্গে সবসময় খালি খারাপ হয়ে যায়? এর পিছনের কারণ কি, সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এবং এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি বলেছেন তাও আমরা ভালোভাবে জেনে নেব। নমস্কার বন্ধুরা, মর্নিং ফ্লেম চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমি যেই টপিকটি আপনাদের সামনে তুলে ধরলাম সেটা আমাদের শুধু আমার একার ব্যক্তিগত ভাবনা নয়, সমাজের বেশিরভাগ মানুষেরই ভাবনা। যারা ভালো কাজ করে তাদের খালি খারাপ হয়ে যায়, তাই এই ভয়ে অনেকে ভালো কাজ করতে অনুৎসাহিত হয়ে যায় এবং কিছু খারাপ লোক তাতে তাদের খারাপ কাজ করতে উৎসাহিত হয়ে পড়ে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এর প্রকৃত কারণ জেনে নেব। তো চলুন শুরু করা যাক। ভালো মানুষ ভাবে কোনো খারাপ করলে যদি পাপের শাস্তি ভোগ করতে হয়, এই ভেবে খারাপ কোনো কাজ করতে সে বারবার ভয় পায়। এইভাবেই তারা আরও বেশি কষ্ট ভোগ করেন। আর যারা খারাপ কাজ করে তারা পাপের ভয় না পেয়ে তারা অন্যায় কাজ করেও বেশ সুখেই থাকে। পৃথিবীতে অনেক ধরনের মানুষের বাস, কেউ খুব ভালো, কেউ তো আবার খুবই খারাপ। এমন কিছু খারাপ মানুষ আছে যারা কোনো রকম খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না। সবথেকে বড় কথা হলো, খারাপ কাজ করতে গিয়ে একবারও তাদের হাতও কাঁপে না। অবলীলায় তারা সেই কাজ করে ফেলে। আবার কিছু মানুষ রয়েছে যারা খারাপ কাজ করার কথা মাথায় আনতে পারে না। সবসময় তাদের ভয় হয়। একটু খেয়াল করলে দেখা যাবে ভালো মানুষ সবথেকে বেশি কষ্ট পায়। সব ক্ষেত্রেই তাদের অনেক বেশি চিন্তা করতে হয়। কিন্তু কেন ভালো মানুষের সঙ্গেই বেশি খারাপ হয়ে থাকে, তার ব্যাখ্যায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন। ভালো মানুষ ভাবে কোনো খারাপ কাজ করলে যদি পাপের শাস্তি ভোগ করতে হয়, এই ভেবে তারা কোনো খারাপ কাজ করতে ভয় পায়। এইভাবেই তারা আরও বেশি কষ্ট পেয়ে থাকেন। আর যারা খারাপ কাজ করে তারা পাপের ভয় পায় না, তারা অন্যায় কাজ করে বেশ সুখেই থাকে। কখনো ভেবে দেখেছেন এরকম কেন হয়? হয়তো সবার মনেই এরকম প্রশ্ন আসে, যদিও এর উত্তর সঠিকভাবে কারো কাছেই নেই। অর্জুনকে এর উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মনে হয় যে ভালো মানুষের সঙ্গেই খারাপ হচ্ছে, কিন্তু আদৌ তেমন কিছু হয় না। যে মানুষ সৎ ও সদাচারী হয় তারা সবসময় চায় তাদের আগের জন্মের সমস্ত পাপ যেন এই জন্মে শীঘ্রই শেষ হয়ে যায়। তারা পাপ থেকে মুক্তি পেতে চায়। কোনো মানুষ আগের জন্মে যা পাপ করেছিল তার শাস্তি সে সেই জন্মে ভোগ করেনি, কিন্তু এই জন্মে সে সদাচারী মানুষ হয়ে জন্ম নিয়েছে। আগের জন্মের শাস্তি হিসেবে তাকে পাপ কর্মের শাস্তি এই জন্মেই ভোগ করতে হচ্ছে। এ প্রসঙ্গে স্বামী সমর্পণ আনন্দ বলেছিলেন, ভালো মানুষই কষ্ট ভোগ করে, কারণ যখন কষ্ট তাদের জীবনে আসে তারা তা সহ্য করে। আর খারাপ মানুষেরা সুখী থাকে, কিন্তু তারা জানে না এই জন্মই শেষ নয়, কর্মফল সবারই মিলবে। ঠিক যেমনভাবে শ্রীকৃষ্ণও নিজের কর্মফল ভোগ করেছিলেন। রামরূপে বিষ্ণু বালিকে বধ করেছিলেন, তাই তার পাপের শাস্তি পেতে হয়েছিল পরের জন্মে কৃষ্ণরূপে। তাকে তীরবিদ্ধ হতে হয়েছিল। একইভাবে মানুষকেও তার কর্মফলের জন্য কষ্ট পেতে হয়। এই জন্মে ভালো মানুষ হয়ে জন্মালেও গত জন্মের পাপ কখনো ধুয়ে যায় না। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সবাইকে
একটা জিনিস এই ভিডিওর মাধ্যমে বুঝতে হবে, কর্ম তো আমরা সবাই করি, কিন্তু তার ফলও আমাদেরকেই ভোগ করতে হয়। তাই আমরা প্রতিজ্ঞা করি, আসুন আজ থেকে আমরা সবসময় ভালো কর্ম করব এবং ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সব কিছু সমর্পণ করে দেব। তাহলে আমাদের এই জন্ম তথা পরজন্মগুলিও সুখী হতে পারবো, আর সুখী হলে নিজের জীবন ধন্য বলে মনে হবে। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় শ্রদ্ধা, ভক্তি ও নমস্কার করবেন। আর কৃষ্ণের কৃপা পেলে আপনি সর্বদাই সুখী থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল।